জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনা করব আমি যে বিষয় নিয়ে, সেটি হলো যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় ভগবানের কাছে কি কি প্রার্থনা করে থাকে সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজোপাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, দানা দক্ষিণা, সন্তান হচ্ছে না, সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো কারোর কোর্ট কেস চলছে, সেই কোর্ট কেস মিটছে না, সেই সকল বিষয়ে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। বৃশ্চিক রাশি হলো রাশিচক্রের অষ্টম ঘর এবং বৃশ্চিক রাশির সবসময় পূর্বজন্মকে দেখায়। পূর্বজন্মে আমরা কি করে এসেছি সেই অনুযায়ী কিন্তু আমাদের ভাগ্য চলে। তাই বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যপতি হলো শনি এবং কেতু। সবসময় হয়তো রাশিপতি বা লগ্নপতি মঙ্গল হতে পারে। মঙ্গল মানে কি? পরাক্রম। আমাদের যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতাশা যে চলছে, সেইখান থেকে ফাইট করে কি করে বেরোতে হবে সেটা শেখায় আমাদেরকে মঙ্গল। এবং আধ্যাত্মিকের যে চরম সীমা, যে আমাদেরকে এই জন্মে মুক্তি লাভ করতে হবে, মুক্তির রাস্তায় যে পৌঁছাতে হবে, সেটা কার্য করে আমাদেরকে কেতু। এবং আমাদের যে আধ্যাত্মিক লাইনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়ে পৌঁছানোর চেষ্টা করে শনি। এই তিনটি গ্রহের কিন্তু সমন্বয়ে আমাদের বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের সম্পূর্ণ জীবন কিন্তু প্রবাহিত হয়। হয়তো সবাই বলে যে তুমি বৃশ্চিক রাশি নিয়ে কেন বেশি কথা বলো? কারণ আমার নিজের বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র এবং মীন লগ্ন আমার। তার জন্যই আমি বৃশ্চিক রাশি নিয়ে বেশি ভিডিও বানাই। সে শর্ট ভিডিও হোক কিংবা লং ভিডিও হোক, আমি বৃশ্চিক রাশির ভিডিও আমি ছাড়ি। জয় তারা। মায়ের গর্ভে সন্তানের বিকাশ ও ভাবনা চিন্তা করার ক্ষমতা কখন আসে? ভগবানের কৃপায় জীব দেহ ধারণের জন্য পুরুষের বীর্যের মাধ্যমে মাতৃগর্ভে প্রবেশ করেন। প্রথম দিনে জীব একটি কণার আকৃত আকার ধারণ করে এবং সেটি কিন্তু লাল বর্ণের হয়। পঞ্চম দিনে বুদবুদের আকার ধারণ করে, পরে এটি ডিমের মতো দেখতে মাংসপিণ্ডের রূপ ধারণ করে থাকে। প্রথম মাসে মাথা তৈরি হয়, দ্বিতীয় মাসে বাহু, হাত, পা, অন্যান্য অঙ্গ তৈরি হয়ে থাকে। তৃতীয় মাসে নখ, চুল, হাড়, লিঙ্গ, কান, মুখ তৈরি হয়। চতুর্থ মাসে ত্বক, মাংস, রক্ত ও মজ্জা তৈরি হয়ে থাকে। পঞ্চম মাসে শিশু ক্ষুধার্ত ও মজ্জা তৈরি হয়। পঞ্চম মাসে শিশুর ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করতে শুরু করে। ষষ্ঠ মাসে শিশুটি মাতৃগর্ভে ঘোরাফেরা শুরু করে থাকে। মা যা কিছুই খাবার খায় তা নাড়ির মাধ্যমে শিশুর কাছে পৌঁছে যায়। তারপর শিশুর মাথা নিচের দিকে ও পা উপরের দিকে ঘুরে যায়। দিন দিন সে খাবারের মধ্যে আবদ্ধ হয়ে যায়, যেমন একটি পাখি খাঁচার মধ্যে বন্দি অবস্থায় থাকে। এবং শিশুটি ভয় পেতে শুরু করে। তখন পূর্বজন্মের কথা, সুখ দুঃখ সব মনে পড়ে। সে পূর্বজন্মে কি ছিল, তার সাথে কি হয়েছিল এবং তার মৃত্যু কিভাবে হয়েছিল। তখন সে এটাই ভেবে ভয় পায় যে তাকে আবার
ভূমিষ্ঠ হতে হবে, বড় হতে হবে এবং আরও তাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর। আজ যে বৃশ্চিক রাশির মানুষেরা যে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করছে তার গর্ভাবস্থায় মায়ের পেটে থাকাকালীন সে কিন্তু ভোগ করে এসেছে। এবং আজকে হয়তো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা 2012 সাল থেকে সে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করছে, কিন্তু এই মৃত্যুতুল্য কষ্ট কিন্তু জন্মের আগেও সে ভোগ করে এসেছে। সপ্তম মাসে জীব জ্ঞান লাভ করে এবং তখন সে চিন্তা করে আমি যদি ভূমিষ্ঠ হয় তাহলে জ্ঞান নষ্ট হয়ে যাবে। ভূমিষ্ঠ হওয়া মানে কি জ্ঞান নষ্ট হয়ে যাবে এবং মায়া তাকে সম্পূর্ণরূপে গ্রাস করা শুরু করবে। তখন একই সব চিন্তা করতে করতে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে। জন্ম জন্মান্তরের যে পাপ সে করে এসেছে তাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। গর্ভাবস্থায় থাকাকালীন জীব ভগবানের কাছে প্রার্থনা করে যে হে প্রভু, আমি যে মল ও মূত্রের কূপের মধ্যে আবদ্ধ হয়ে আছি আমাকে ওইখান থেকে মুক্ত করে দিন, আমি আপনার আজীবন চরণে সেবা করব। যখনই সে ভূমিষ্ঠ হয় তখনই বৈষ্ণবী মায়া তাকে গ্রাস করে এবং ফলে তার সমস্ত ঈশ্বরীয় জ্ঞান নষ্ট হয়ে যায় এবং বাইরের বায়ু বাতাস তার শরীরে লাগলে সে জোরে জোরে কাঁদতে শুরু করে এবং ধীরে ধীরে সে ভগবানকে ভুলে যায় এবং মায়ার জালে আবদ্ধ হয়ে পুনরায় পাপ ও কার্যে আবদ্ধ হতে হয়। এটি জানার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে যৌমনীয় চর জ্যোতিষ একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে দেখতে হবে আত্মাকারক গ্রহ, দ্বারকারক গ্রহ, এই দুটিকে যদি আমরা ঠিকঠাক জানতে পারি বা বুঝতে পারি এবং তারপরে যে পদ্ধতিটা সেটি হচ্ছে আমাদের অবশ্যই দিকখান চার্ট দেখতে হবে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারের যদি কোনো কুষ্টি দেখতে হয় সেটা অবশ্যই কিন্তু দিকখান চার্ট দেখতে হবে। দিকখান চার্টে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য বৃশ্চিক রাশি জীবনের বর্ণনা করা আছে। কারণ বৃশ্চিক রাশি বারবার বলছে যে পূর্বজন্মকে দেখায়, পূর্বজন্মের কর্মফলকে দেখায়, তা এই জন্মে জন্মছক দেখে লাভ নেই। তার জন্য আমাদের কি দেখতে হবে, পাস্ট লাইফে দেখতে হবে দিকখান চার্ট। ওই চার্ট দেখলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই বলে এখানে ভিডিওর শেষ করছি। জয় মা তারা।